হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে অ্যাডভান্স লেভেলের ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এর উপর 3 নাম্বার ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অনেকের মধ্যে পৌঁছে দিবেন যাতে সবাই ইংলিশ শিখতে পারে। তো আজকে আমি যে ক্লাস 3 তে যেটা দেখাবো মূলত সেটা হচ্ছে যে আমরা ফাইবারে আমাদের বায়োডাটা লিখার পরে যে গিগটা পাবলিশ করি বা যে কোনো আপওয়ার্কে সাইডে, তো ওই পাবলিশ করতে গেলে আমরা কি করি, একটা ইংলিশ ওই গিগটার উপর ডিপেন্ড করে ডেসক্রিপশন লিখতে হয়। তো এই ডেসক্রিপশনটা আমরা সঠিকভাবে আসলে লিখতে পারি না। তো এটাকে কিভাবে লেখা যায় সঠিকভাবে আজকের ক্লাসে আমি সেটাই দেখাবো। তো এই জন্য আমি কি করছি, প্রথমে একটা স্ট্যান্ডার্ড বাংলা লিখছি, কারণ আপনি যদি স্ট্যান্ডার্ড বাংলায় লিখতে না পারেন তাহলে ইংলিশ কিভাবে লিখবেন। তো আমার মতোই যে আপনাদের বাংলা লিখতে হবে তা না, আমি জাস্ট একটা ধারণা দিতেছি। এই ধারণার উপর ভিত্তি করে আপনারা বাংলা লিখতে পারবেন, বাংলা থেকে ইংলিশ লিখতে পারবেন। আমরা বাংলা লিখছি কি, তোমার কি প্রয়োজন উন্নত কোয়ালিটির পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। মানে আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপর কোনো গিগ ছাড়েন পোষা প্রাণীর খাবারের উপর, তাহলে এই ধরনের একটা ডেসক্রিপশন লিখতে পারেন। তো আপনারা কিন্তু এখানে তোমার কি প্রয়োজন উন্নত কোয়ালিটির পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই জায়গায় অন্য কিছু লিখতে পারেন। আমি আমার মতো লিখলাম, তুমি আছো সঠিক স্থানে, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে অনেক বেশি দক্ষ। এই ডেসক্রিপশনটাতে আসলে আপনার কোয়ালিটিগুলো তুলে ধরতে হয় এবং আপনি কি কি দিবেন ক্লায়েন্টকে সেই বিষয়গুলো তুলে ধরতে হয়, আর আপনি কি কি পারেন সেই বিষয়গুলো তুলে ধরতে হয়। তো আমি আমার মতো করে কিছু জিনিস তুলে ধরছি, আমি আরও ক্লাস দেখাবো, ওগুলোতে আরও বিষয়গুলো আমি তুলে ধরবো। পেট ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে আমি লোকাল মার্কেট প্লেসে কাজ করেছি 3 বছর। এখন আপনি এখানে 3 বছরের জায়গায় অন্য কিছু দিতে পারেন, পেট ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে আমি অনেক কাজ করেছি, এটা দিলেও কিন্তু হবে। বাংলা লেখার চেষ্টা করবেন। বিভিন্ন প্রজাতির পোষা প্রাণীর উপর আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি জানি কুকুর যে ধরনের খাবার খায় তাতে বিড়াল অভ্যস্ত নয়। আবার বিভিন্ন প্রজাতির খরগোশ, ইঁদুর ও পাখির উপর ভিত্তি করে আমি পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারি। মানে আমি যে কুকুর এবং বিড়ালের খাবারের ডিজাইনগুলি তৈরি করতে পারি তা না, অন্যান্য প্রাণীর পাখি, খরগোশ, ইঁদুর এসবের উপর। তাছাড়া যে ধরনের সুযোগ সুবিধা তুমি আমার কাছ থেকে পাবে এগুলা একটা দুই নাম্বার দিয়ে দিবেন। অসংখ্য রিভিশন, উৎস নথি, এআই ফাইল, অন্যান্য নথি। এখানে আপনারা অন্যান্য ফাইলগুলোর নাম দিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইন, 10টি সেরা মার্কেট প্লেসের রেজুলেশন অনুযায়ী কাজ। উদাহরণস্বরূপ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, স্ন্যাপচ্যাট, এগুলো এক একটা সাইজের ডিজাইনের সাইজগুলো জানেন, এটার মাধ্যমে এটা ক্লিয়ার হয়। ট্রাম্বলার, পিন্টারেস্ট, যেসব কারণে আমার কাজ তোমার উপকারে আসবে সেটা আপনি ব্যাখ্যা করবেন। আমি ছবি এসইও করতে জানি, সুতরাং তোমার পোস্ট আমি এসইও করে দিব, অটোমেটিক অনেক লোকজনের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটি ছবির সাইজ অনুযায়ী তোমার ডিজাইন করে দিব, সেহেতু তোমার পোস্টটি বেশি লোক দেখতে পাবে। কপিরাইট ফ্রি ডিজাইন, কালার ম্যাচিং শব্দটা কালার ডিজাইন। আচ্ছা, তারপর একটা বিশেষ নোট দিয়ে দিলাম, তুমি যদি আমাকে ডিজাইনার হিসেবে বাছাই করো তাহলে কম সুন্দর ডিজাইন তৈরি করে দেবো। এরকম একটি বাংলা আপনি লিখে এটা আপনি ইংলিশটা আমরা গুগল ট্রান্সলেটে করতে পারি। তো গুগল ট্রান্সলেটে দিয়ে করলে হবে কি, এই যে আপনি বাংলাটা লিখলেন, গুগল এই টাইপের বাংলাটাই লেখে, তাহলে কিন্তু আপনি ট্রান্সলেট করলে প্রায় একই টাইপের ইংলিশটা হয়ে গেল। আপনি কিন্তু এটা কপিরাইট
যুক্ত ডেসক্রিপশন লিখে ফেললেন, এই ভুলটা হয়। তো এটাকে কিভাবে ইউনিক করতে পারেন সেটার একটা ধারণা দিতেছে। এই যে দেখেন সেন্টেন্সটা, তোমার কি প্রয়োজন উন্নত কোয়ালিটির পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই সেন্টেন্সটা কি, কিটা যদি বাদ দেয়, তোমার প্রয়োজন, ইউ নিড তো কি প্রয়োজন, হাই কোয়ালিটি পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ক্লাস 13-তে আমি কিন্তু দেখাইছি যে কোনো শব্দের মধ্যে যদি শুধু নর্মালি একটা ভাব থাকে, তাহলে সামনে ডু বা ডাজ দিয়ে প্রশ্নবোধক করতে হয় রসিকার যুক্ত কিগুলোর ক্ষেত্রে। এখন এখানে ডু হবে না, ডাজ হবে। যদি ভার্বটার সাথে এস থাকতো তাহলে ডাজ হইতো, ভার্বটার সাথে এস না থাকলে ডু হয়। তাহলে সেই ক্ষেত্রে ডু ইউ নিড হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন আপনি এই লেখাটাকেও আবার অনেকভাবে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? আপনি শব্দগুলোকে যদি রিপ্লেস করে দেন, যেমন সিনোনিম আছে কি, রিকোয়ার প্রয়োজন, নেসেসারি, ওয়ান্ট। ডু ইউ ওয়ান্ট হাই কোয়ালিটি পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সেন্টেন্স চেঞ্জ হয়ে গেল। ডু ইউ রিকোয়ার হাই কোয়ালিটি পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সেন্টেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থ একই থাকলো। আপনারা আবার এখানে কারিগরি করেন না, মানে কোথায় করা যাবে সমার্থক শব্দগুলা, যে প্রয়োজন, দরকার, চাও, একই টাইপের। আর তারপর আছে কি হাই কোয়ালিটির, স্ট্যান্ডার্ড, গ্রেড, কোয়ালিটি, র্যাঙ্ক, টাইপ। ঠিক আছে, হাই টাইপ, হাই টাইপ, কোয়ালিটি, এভাবে চেঞ্জ করেও কিন্তু একটা বাক্য চেঞ্জ করা যায়। তারপর আছে কি, তুমি আছো সঠিক স্থানে, ইউ আর ইন দ্য রাইট প্লেস। রাইটের জায়গায় আমরা পারফেক্টও দিতে পারি, উপযুক্ত স্থানে। আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে অনেক বেশি দক্ষ। আমি দক্ষ, আই অ্যাম ভেরি গুড অ্যাট ডিজাইনিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমি বেশি দক্ষ, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অনেক বেশি দক্ষ। এই ধরনের সেন্টেন্স আপনাদেরকে অনেক করাইছি। আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অনেক বেশি দক্ষ, এই সেন্টেন্সে ভার্ব নাই। তাহলে এই সেন্টেন্সগুলোতে ভার্ব না থাকলে কি হয়, সোজা বৈশা যায়। আমির সাথে এম হয়, আই এম ভেরি গুড অ্যাট ডিজাইনিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন গুড এর সিনোনিম হিসেবে আপনি আই এম ভেরি এক্সপার্ট দিতে পারেন, স্পেশালিস্ট দিতে পারেন, স্কিলফুল দিতে পারেন। এভাবেও চেঞ্জ করা যায় ডিসক্রিপশন। প্যাট ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে আমি লোকাল মার্কেটে কাজ করেছি 3 বছর। এখন বহু বছর দিতে পারেন 3 বছরের জায়গায়। তাহলে আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করেছি, এই দেখেন, আই হ্যাভ ওয়ার্কড অ্যাট এ লোকাল মার্কেট প্লেস ফর 3 years ডুইং প্যাট ফুড মিডিয়া ডিজাইন। অথবা এই সেন্টেন্সটাকে এভাবেও লিখতে পারেন, আই ওয়ার্কড অ্যাট লোকাল মার্কেট প্লেস ফর 3 years অন পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। দেখেন এই সেন্টেন্সটাতে কিন্তু সময়ের উল্লেখ আছে। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ডাবল সেন্টেন্স, আপনি ডাবল হিসেবেও দিতে পারেন, ভেঙ্গেও দিতে পারেন। বিভিন্ন প্রজাতির পোষা প্রাণীর উপর আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমার এই সেন্টেন্সটা দেখেন কত বড় সেন্টেন্স, বিভিন্ন প্রজাতির পোষা প্রাণীর উপর আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। মূল সেন্টেন্স কোনটা, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, আর এটা হচ্ছে বাড়তি অংশ। আমি এই ধরনের সেন্টেন্সগুলো আপনাদেরকে অনেক দেখাইছি, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। উইথ ডিফারেন্ট ব্রিডস অফ প্যাটস, বিভিন্ন প্রজাতির পশুপালনের উপর, উইথ দিয়ে এখানে বসেছে। এখন এটাকেও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, এক্সপিরিয়েন্সের সমার্থক শব্দ, ডিফারেন্টের জায়গায় এটার সমার্থক শব্দ দিতে পারেন। ঠিক আছে, এ লট অফ প্রচুর, প্রচুরের সমার্থক শব্দ দিতে পারেন। এরকম ভাবে লেখাটাকে চেঞ্জ করা যাবে। আমি জানি কুকুর যে ধরনের খাবার খায় তাতে বিড়াল অভ্যস্ত নয়। তাহলে মূল সেন্টেন্সটা কি, আমি জানি, আই নো, আমি জানি, দ্যাট, যেটা আমি কি জানি, ক্যাটস আর নট ইউজড, বিড়াল ব্যবহার করে না, টু দ্য কাইন্ড অফ ফুড, ওই ধরনের খাবারগুলা, দ্যাট ডগস ইট, যেগুলা আবার কুকুর খায়। তো এটাকে আপনিও কিন্তু নিজের মতো করে লিখতে পারেন। আবার বিভিন্ন প্রজাতির খরগোশ, ইঁদুর ও পাখির উপর ভিত্তি করে আমি পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারি। আমি পারি, আই ক্যান মেক, মেক, এই সেন্টেন্সগুলো এখন আপনাদেরকে দেখাই না, দেখাই দেবো, এটা একদিনের ক্লাসেই হবে। আমি তৈরি করতে পারি, আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি, বা এই মেকের সমার্থক দিতে পারেন কি, ক্রিয়েট, আই ক্যান ক্রিয়েট পেট ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ঠিক আছে, তাছাড়া যে ধরনের সুযোগ সুবিধা তুমি আমার কাছ থেকে পাবে, তাছাড়া ইংলিশ মোরওভার, যে ধরনের সুযোগ সুবিধা তুমি আমার কাছ থেকে পাবে, ইউ ক্যান গেট, এই সেন্টেন্সটা আমি ইংলিশটা আসলে লিখে নেই, পাবে, ইউ ক্যান গেট দিস টাইপ অফ অপরচুনিটি, এটাও লিখতে পারেন আপনারা, উইল গেট,
উইল দিয়েও করতে পারেন। অনেকভাবে একটা সেন্টেন্স আসলে লেখা যায়। অসংখ্য রিভিশন, আনলিমিটেড রিভিশন। অন্যেরটা কপি না করে অনেকভাবে লেখার চেষ্টা করবেন। তারপর একটা আপনার যদি গুগল ডক্স এগুলো নোট করেন, তাহলে আপনার গ্রামাটিক্যাল ভুল আসলে ওই ডক্সের মধ্যে কিন্তু আসবে যে এই জিনিসটা ভুল আসতেছে। তো আপনারা যে ইংলিশটাই লিখবেন, কাইন্ডলি গুগল ডক্সে লেখার চেষ্টা করবেন। কিভাবে গুগল ডক্সে লিখবেন, এটা আমার এই ভিডিওটার ডেসক্রিপশনের মধ্যে আমার একটা ভিডিও আছে গুগল ডক্সে লেখার নিয়ম, ওইটাও আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যারা পারেন না। তাহলে হয় কি, গুগল ডক্সে লিখলে আপনার বানান ভুলটা সলভ হয়ে যায়। আর যাদের ফোনে গুগল ডক্স ইনস্টল করা নাই, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অসংখ্য রিভিশন, আনলিমিটেড রিভিশন, উচ্চ নথি, এটাকে ইংলিশে বলে কি সোর্স ফাইল। কিছু কিছু ইংলিশ আছে আমরা এত ভালো জানি যেগুলোর বাংলায় আমাদের হার্ড লাগে। এআই, পিএইচডি, অন্যান্য নথি, অ্যানাদার ফাইলস। এই অ্যানাদার ফাইলসের জায়গায় ইপিএস, পিডিএফ এগুলোও দিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইন, নেট অ্যান্ড ক্লিন ডিজাইন। 10টি সেরা মার্কেট প্লেসের রেজুলেশন অনুযায়ী কাজ। উদাহরণস্বরূপ 10 বেস্ট মার্কেট প্লেস রেজুলেশন ওয়ার্ক। Resolution work. Example: Facebook, Instagram, LinkedIn, TikTok, Snapchat, Quora, Tumblr, Pinterest, WhatsApp, Business. তারপর আছে কপিরাইট ফ্রি ডিজাইন, কালার ম্যাচিং ডিজাইন। এটার বাংলা যা ইংলিশ হতো। নোটের মধ্যে দিলাম কি, তুমি যদি আমাকে ডিজাইনার হিসেবে বাছাই করো, তাহলে আমি তোমাকে কম দামে সুন্দর ডিজাইন তৈরি করে দেব। তাহলে তুমি যদি আমাকে ডিজাইনার হিসেবে বাছাই করো, তুমি যদি আমাকে বাছাই করো, আমাকে ডিজাইনার হিসেবে বাছাই করো, ইফ ইউ চুজ মি, আমাকে বাছাই করো কি হিসেবে, অ্যাজ এ ডিজাইনার, আই উইল মেক ইউ বিউটিফুল ডিজাইন অ্যাট এ লো কস্ট। এই যে চুজের জায়গায় আপনারা কিন্তু লাইক দিতে পারেন। চুজ অর্থ বাছাই করা, লাইক অর্থ কি পছন্দ করা। তুমি যদি আমাকে ডিজাইনার হিসেবে পছন্দ করো, ঠিক আছে, বাছাই করো বা পছন্দ করো বা নিয়োগ দাও, অ্যাপয়েন্ট মি, আমাকে নিয়োগ দাও। এভাবে অনেক ধরনের সমার্থক শব্দ দিয়েও কিন্তু একটা ডেসক্রিপশন চেঞ্জ করে ইউনিক করে লেখা যায়। আপনার একটা ডেসক্রিপশন দেখলেন, পড়লেন, বাংলাটা বুঝলেন, বুঝে কিছু শব্দ রিপ্লেস করলেন, নিজে লিখলেন, কপি করে আনবেন না, নিজের গুগল ডক্সে সাজালেন, সাজিয়ে যদি আপনি গিয়ে ডেসক্রিপশন দেন, আশা করি আপনাদের বর্তমানে ফাইবারে যাদের অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আপনাদের ক্রিয়েট হবে না। তো গ্রাফিক বয়ের চ্যানেলের সাথে থেকে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।